সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ হওয়ার পরও কি আপনার নাম সেখানে উঠেনি? আপনি কি নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করেছিলেন কিন্তু তালিকায় আপনি নিজের নাম খুঁজে পাচ্ছেন না? নাম না ওঠায় আপনি কি এবার ভোট দিতে পারবেন না? এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের নতুন নিয়মগুলো কি কি এবং আপনার পরবর্তী পদক্ষেপ কি হওয়া উচিত? বিস্তারিত জানার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ভিডিওটি ফেসবুক পেজটি দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আশা করি সবাই ভালো আছেন। নির্বাচন কমিশন যখনই নতুন ভোটার তালিকা বা সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করে তখন অনেকেরই একটি সাধারণ সমস্যা দেখা দেয়। আবেদন করার পরও তালিকায় নাম না থাকা। সম্প্রতি এই বিষয়ে নির্বাচন কমিশন নতুন কিছু গাইডলাইন এবং নিয়ম ঘোষণা করেছে। আজকের ভিডিওতে আমি আপনাদের পরিষ্কারভাবে বুঝিয়ে বলবো সাপ্লিমেন্টারি তালিকায় নাম না উঠলে আপনাকে ঠিক কি করতে হবে এবং কমিশনের নতুন নিয়ম আপনার জন্য কতটা সহায়ক হবে। তো দেখুন, প্রথমেই আমরা দেখে নেব যে সাপ্লিমেন্টারি তালিকায় নাম না ওঠার কারণগুলো কি। তো দেখুন, যে নতুন নিয়মে যাওয়ার আগে জেনে নেওয়া ভালো কেন নাম তালিকায় আসে না। সাধারণত এক হচ্ছে আপনার দেওয়া তথ্যে কোনো ভুল থাকলে বা যাচাই বাছাই প্রক্রিয়া অসম্পূর্ণ থাকলে। দুই হচ্ছে টেকনিক্যাল সমস্যার কারণে বা ডাটাবেজের নাম আপডেট না হলে। তিন হচ্ছে বিএলও বা সংশ্লিষ্ট কর্মকর্তার ভেরিফিকেশন রিপোর্টে কোনো ত্রুটি থাকলে। তো এবার দেখুন, যে নির্বাচন কমিশনের নতুন নিয়ম ও ঘোষণা কি। যাদের নাম সাপ্লিমেন্টারি তালিকায় ওঠেনি তাদের জন্য কমিশন কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা জানিয়েছে। তো কি সেই গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো তো দেখে নিন। এক নাম্বার হচ্ছে স্পেশাল উইন্ডো বা বিশেষ সময়। কমিশন জানিয়েছে মূল এবং সাপ্লিমেন্টারি তালিকার পরও যদি যোগ্য কোনো ভোটারের নাম বাদ পড়ে তবে তারা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত পুনরায় আবেদনের সুযোগ পাবেন। এটি সাধারণত নির্বাচনের ঠিক আগ মুহূর্ত পর্যন্ত কার্যকর থাকে। দুই হচ্ছে ফর্ম 6 এর পূর্ণ বিবেচনা। নতুন নিয়ম অনুযায়ী যাদের আবেদন রিজেক্ট হয়েছে বা নাম উঠেনি তারা চাইলে রিজেকশন কারণ জেনে নিয়ে আবারও অনলাইনে বা অফলাইনে ফর্ম 6 জমা দিতে পারবেন। এবার এই প্রক্রিয়াটি আরো দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। তিন হচ্ছে অনলাইন ভেরিফিকেশন স্ট্যাটাস। এখন থেকে ভোটার পোর্টাল বা এনভিএসপি পোর্টালে আপনার আবেদনের স্ট্যাটাস কেন পেন্ডিং বা রিজেক্টেড হয়েছে তার সুনির্দিষ্ট কারণ কমিশন আপডেট করছে, যাতে ভোটাররা সহজেই বুঝতে পারেন তাদের ভুল কোথায় ছিল। চার হচ্ছে বিএলও বিশেষ দায়িত্ব। কমিশন নতুন নির্দেশনায় বলেছে প্রতিটি এলাকার বিএলওদের নিশ্চিত করতে হবে যে যেন কোনো যোগ্য নাগরিক ভোটার তালিকা থেকে বাদ না পড়েন। তালিকায় নাম না থাকলে আপনি সরাসরি আপনার এলাকার বিএলওর সাথে দেখা করে সমাধান করতে পারেন। এবার দেখে নেব যে আপনার এখন তাহলে কি করা উচিত। তো দেখুন, আপনাদেরকে কয়েকটি ধাপের কথা বলছি। তো দেখুন, যে প্রথম ধাপটি হচ্ছে যে আপনি স্ট্যাটাস চেক করুন। প্রথমে আপনার রেফারেন্স আইডি দিয়ে অনলাইনে স্ট্যাটাস দেখুন। যদি দেখেন আপনার আবেদন অ্যাকসেপ্টেড কিন্তু লিস্টে নাম নেই তবে এটি একটি টেকনিক্যাল এরর যা অল্প সময়ের মধ্যে ঠিক হয়ে যাবে। দ্বিতীয় ধাপটি হচ্ছে ফর্ম 8 বা পুনরায় ফর্ম 6। যদি আপনার তথ্য ভুল থাকে তবে ফর্ম 8 দিয়ে সংশোধন করুন। আর যদি আবেদনেই খুঁজে না পান তবে দেরি না করে নতুন করে ফর্ম 6 পূরণ করুন। 3 নাম্বার ধাপটি হচ্ছে বিএলও বা নির্বাচন অফিসে যোগাযোগ। সবচেয়ে কার্যকরী উপায় হলো আপনার এলাকার বিএলও বা মহকুমা
উপজেলা নির্বাচন অফিসে সরাসরি যোগাযোগ করা। কমিশনের নতুন নিয়ম অনুযায়ী যারা আপনার সমস্যা দ্রুত সমাধান বাধ্য। তো এবার দেখি যে ভোটার তালিকায় নাম না থাকা মানে এই নয় যে আপনি আর কখনো ভোটার হতে পারবেন না। নির্বাচন কমিশনের লক্ষ্য হলো প্রতিটি যোগ্য নাগরিককে তালিকায় অন্তর্ভুক্ত করা। তাই নিয়মগুলো মেনে দ্রুত পদক্ষেপ নিন। ভিডিওটি তথ্যবহুল মনে হলে অন্যদের সাথে শেয়ার করুন যাতে যাদের নাম তালিকায় ওঠেনি তারা দ্রুত সঠিক সমাধান পায়। আপনার এলাকার ভোটার তালিকা নিয়ে কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানান। দেখা হবে পরের ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।